নেতৃত্বের গুণ যদি কোনো মানুষ পেয়ে যায়, তাহলে ওই মানুষ অহংকারী হয়ে ওঠে। এটার দৃষ্টান্ত কোরআনের মধ্যে আছে না নাই? ফেরাউনের নাম শুনছেন কারা কারা? সবাই শুনছেন। ফেরাউন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই জমিনের মধ্যে 400 বছরের রাজত্ব দান করেছিলেন। কত শত বছর? 400 বছরের রাজত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনকে দান করেছিলেন। এত বছরের রাজত্ব পেয়ে ফেরাউনও আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলতে আরম্ভ করলো। ফেরাউন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে গেল। সর্বশেষে নিজেকেই খোদা বলে দাবি করতে আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? নিজেকেই সে খোদা বলে দাবি করতে আরম্ভ করলো, এবং শুধুমাত্র কেবলমাত্র নিজেকে খোদা বলে দাবি করেই সে ক্ষান্ত হলো না, বরং সে কি করলো? সমস্ত মানুষদেরকে, যারা ফেরাউনকে খোদা বলে স্বীকার করবে না, তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে আরম্ভ করলো। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা যদি কোনো মানুষ পেয়ে যায়, তাহলে আস্তে আস্তে সে অহংকারী হয়ে যায়, ঠিক না বে ঠিক? অহংকারী হবেই না বা কেন? যখন কোনো মানুষ ক্ষমতা পায়, ক্ষমতার বলে তার টাকা পয়সা ধন সম্পদ বাড়ে না কমে? হ্যাঁ, মাত্র 2 কাঠা জমি ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে 2 কাঠা জমি বিক্রি করে দিয়ে ভোটে দাঁড়ায় গেছে, নির্বাচিতও হয়ে গেছে। নির্বাচিত হওয়ার পর 5 বছর পরে দেখা গেছে 2 কাঠা জমি বিক্রি করে দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিল। 5 বছর ক্ষমতা করার পরে, 5 বছর দায়িত্ব পালন করার পরে তার জমির সংখ্যা দাঁড়িয়েছে 200 বিঘারও অধিক। দান করেন কে? আল্লাহ দান করে। এই সম্পদ আল্লাহ দান করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয়ে গেল। অহংকারী হয়ে সে মানুষদেরকে বলল, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও, তোমরা আমাকে খোদা হিসাবে মেনে নাও। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলেন তারই পরিবারের মধ্য থেকে একজন মানুষ দাঁড়িয়ে যাবে, যাকে আল্লাহ নবী বানাবেন এবং তার বিরুদ্ধাচরণ করবে, তাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন গণকদের মাধ্যমে এই কথা শুনতে পারল, তখন ফেরাউন একটা শখ আঁকলো, একটা প্ল্যান করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।